মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লিখতে গেলে বাংলা লেখাগুলো ফেটে যায় বা আলাদা আলাদা হয়ে যায়, আর এই প্রবলেমটার সম্মুখীন আমরা সকলেই হয়েছি। যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন, অতএব আপনিও মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়েছেন আর সেটার সমাধান খুঁজছেন। তো আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লেখার সকল সমস্যার সমাধান স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে দেখিয়ে দিব। এর আগের একটি ভিডিওতে মোবাইল দিয়ে ক্যাপকাটে কিভাবে বাংলা লিখতে হয় সেটা দেখিয়েছিলাম। ভিডিওটিতে এত রেসপন্স আর ভালোবাসা পাবো সেটা ভাবিনি। আর সেই ভিডিওটি দেখে অনেকে কমেন্ট করে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে ভাইয়া, আপনার ভিডিওটি দেখে আমরা ক্যাপকাট দিয়ে মোবাইলে বাংলা লিখতে পারছি। আবার অনেকে কমেন্ট করে জানিয়েছেন ভাইয়া, আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে না, এবং কিছু সমস্যা আর শব্দ লিখে বলেছেন যে ভাইয়া এগুলো সমাধান চাই। তো আপনাদের রিকোয়েস্টে মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে থাকছে আপনাদের সকল প্রশ্ন আর সমস্যার সমাধান। আর যারা নতুন ভিউয়ার্স তারা তো একসাথে পেয়ে যাচ্ছেন একদম পারফেক্ট সমাধান। যেহেতু ভিডিওটিতে মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লেখার A to Z দেখিয়ে দিব, তাই ভিডিওটি একটু দীর্ঘ হবে। আর তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাকে মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লেখার জন্য আর কোনো সমস্যায় পড়তে হবে না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো ভিউয়ার্স, ক্যাপকাট দিয়ে বাংলা লেখার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্যাপকাটের জন্য বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। যেহেতু এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও, তাই আগে আমি নিজে বিভিন্ন ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে ক্যাপকাট দিয়ে বাংলা লিখে ট্রাই করে দেখেছি, যার ফলে আমি একটা বাংলা ফন্টের ওয়েবসাইট আর সেই ওয়েবসাইটের কিছু ফন্ট খুঁজে পেয়েছি, যে ফন্টগুলো দিয়ে আপনারা সকল ধরনের বাংলা যুক্ত অক্ষরের লেখাগুলো লিখতে পারবেন খুব সহজে। আর সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে bengali-fonts.net। তো আমরা যে কোনো ব্রাউজারে এসে সার্চ বারে টাইপ করব bengali-fonts.net। উপর যে বেঙ্গলি ফন্টস লেখা ওয়েবসাইটটি দেখছেন, এটাতে ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ঢোকার পর নিচে স্ক্রল করলে দেখবেন বিভিন্ন স্টাইলিশ বাংলা ফন্ট রয়েছে। এগুলি দিয়েও আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন, তবে এই ফন্টগুলো দিয়ে সকল ধরনের বাংলা লেখা লিখতে পারবেন না। তাই আমি যে ফন্টগুলোর নাম বলে দিচ্ছি সেই ফন্টগুলোই ডাউনলোড করবেন। এর জন্য স্ক্রল করে উপরে চলে আসবেন। উপরে দেখবেন 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে ক্লিক করলে দেখবেন সার্চ নামে একটা অপশন আছে। এই সার্চ অপশনে ক্লিক করে টাইপ করবেন চন্দ্রাবতী মাত্রা এমজি। তো আপনাদের সামনে এই চন্দ্রাবতী মাত্রা এমজি ফন্টটি চলে আসবে। ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশন দেখছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচে দেখবেন ডাউনলোড ফন্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ব্যাস, ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা এখান থেকে স্ক্রিনে যে ফন্টগুলোর নাম দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আর আমি আপনাদের সুবিধার্থে এই বাছাই করা ফন্টগুলোর ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করা ফন্টগুলো জিপ ফাইল আকারে থাকবে, আপনারা জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন। আপনাদের ফন্টটি যে ফোল্ডারে ডাউনলোড হয়ে থাকবে সেখানে গিয়ে ফন্টটি এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার পর আপনারা ফন্টটিকে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে নিচে দেখবেন শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করলে আপনারা ক্যাপকাটের অপশনটি পেয়ে যাবেন, যদি আপনাদের ফোনে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটি ইনস্টল করা থাকে। তো আপনারা এই শেয়ার অপশন থেকে ক্যাপকাটে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনাদের ফন্টটি ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে। আর আপনি চাইলে ম্যানুয়ালি ক্যাপকাটে গিয়ে অ্যাড ফন্ট থেকে এই ফন্টগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখন হচ্ছে ক্যাপকাটে বাংলা লেখার পালা। তো এর জন্য আমরা প্রথমেই ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্ট নিয়ে নিব। নিউ প্রজেক্ট নেওয়ার পর নিচে দেখবেন টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনে ক্লিক করলে আপনি অ্যাড টেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখন নিচে দেখুন টেমপ্লেট অপশনের সাথে ফন্ট অপশন আছে 2 নম্বরে। আমি যদি কিবোর্ডটা মিনিমাইজ করে দেই তাহলে দেখুন ফন্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখন অ্যাড ফন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি যে শেয়ার করে ফন্টটি অ্যাড করেছিলেন ক্যাপকাটে সেই ফন্টটি এখানে দেখতে পারবেন। তো আমরা যদি ফন্টটিতে ক্লিক করি, এখন আমি যদি এখানে টাইপ করি বাংলা তুমি আমার অহংকার, তো দেখুন লেখাগুলো কিন্তু ফেটে যাচ্ছে। তো এখন হচ্ছে আসল কাজ, আপনারা ক্যাপকাটে যে লেখাগুলো লিখতে যাচ্ছেন সেটা ইউনিকোড টু ভিডিও কনভার্টার দিয়ে কনভার্ট করে আনতে হবে।
তো এর জন্য আমরা চলে যাব ক্রম বাজারে। ক্রম বাজারে এসে সার্চ বারে টাইপ করব ইউনিকোড টু বিজয় কনভার্টার। আপনি এখানে বাংলাদেশের মানচিত্র সহ স্থলবন্দরের ইউনিকোড টু বিজয় কনভার্টার লেখা সাইটটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে আমি এই সাইটটিরও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সাইটটিতে ক্লিক করলে আপনারা উপরে যে দেখছেন ঘরটি আছে, এখানে আপনাকে আপনার লেখাগুলো লিখতে হবে। আপনি যে লেখাগুলো ক্যাপকাটে লিখবেন সেই লেখাগুলো এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখছি বাংলা তুমি আমার অহংকার। লিখে নিচে দেখুন প্রথমে যে লাল বাক্সে লেখা আছে ইউনিকোড টু বিজয়, এখানে ক্লিক করবেন। ব্যাস লেখাগুলো কনভার্ট হয়ে যাবে। এখন নিচে যে হিবিজিবি ইংরেজি লেখাগুলো দেখছেন, আমাদের এই লেখাগুলো কপি করে নিতে হবে। তো আমি লেখাগুলো কপি করে নিচ্ছি। লেখাগুলো কপি করা হয়ে গেলে আমরা চলে আসব ক্যাপকাটে। ক্যাপকাটে এসে এই কপি করা লেখাগুলো পেস্ট করে দিব। পেস্ট করার পর আপনার যদি ফন্ট সিলেক্ট করা না থাকে, আপনি আবার ফন্ট অপশনে গিয়ে ফন্টটি সিলেক্ট করে দিবেন। ব্যাস বাংলা লেখা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের লেখাগুলো কিন্তু ফন্ট সিলেক্ট করার সাথে সাথে একদম পূর্ণাঙ্গ রূপে লেখাগুলো হয়ে গেল। আর হ্যাঁ, আপনাকে অবশ্যই আমি যেভাবে কাজগুলো করলাম সেইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো না করে বলেন যে ভাইয়া হচ্ছে না, তাহলে কিন্তু আমার কিছু করার নাই। তো ক্যাপকাট দিয়ে বাংলা লেখার আমার আগের ভিডিওতে আপনারা যারা বিভিন্ন প্রশ্ন আর সমস্যার সমাধান চাচ্ছিলেন তাদের উত্তর দিচ্ছি। তো এর আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করে বলেছিলেন পারলে যুক্ত অক্ষর দিয়ে লিখে দেখান। তো আমি আপনার উদ্দেশ্যে ভাইয়া আমি যুক্ত অক্ষর দিয়ে লিখে দেখাচ্ছি। তো আমরা কনভার্টারে গিয়ে আগে কিছু যুক্ত অক্ষর লিখে আনবো। তো কনভার্ট করে নিয়ে আসলাম। এখন ক্যাপকাটে এই লেখাগুলো পেস্ট করে দিচ্ছি। তো ভাই দেখতে পেলেন একদম সরাসরি লিখে দেখালাম, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা। আরেকজন ভাইয়ের কমেন্ট পড়ি। এক ভাই কমেন্ট করে বলেছিলেন ভাইয়া মানুষ আর তুমি লিখতে পারছি না। আরেক ভাই বলছিলেন ভাই রুসুকার দিরুকার দিয়ে লিখলে হয় না। তো ভাই আপনার জন্য এই সরাসরি লিখে দেখাচ্ছি। তো আমরা কনভার্টে এসে লিখছি মানুষ, দীর্ঘকার দিয়ে লিখছি দূর। তো লেখাগুলো কপি করে নিব। কপি করে নিয়ে এখন যদি আমি ক্যাপকাটে পেস্ট করি লেখাগুলো, তো ভাইয়া দেখেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লেখাগুলো কিন্তু একদম পূর্ণাঙ্গ রূপে হয়ে গেছে, কোনো ফাটা নেই। আপনি যেহেতু এখনো ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনি শিখতে বা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লিখতে হয়। আর যারা বিভিন্ন সমস্যা নিয়ে গত ভিডিওতে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনারাও আপনাদের সমস্যার সমাধান পেয়ে গেছেন। যদি সমাধান পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে। আপনার বন্ধু বা কাছের কেউ যদি মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লেখার সমস্যায় পড়ে থাকেন, তাহলে কিন্তু তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।